আমাকে আর বলতে হবে না, কারণ দিঘির পাড়ের মানুষ সব জানে। তারা সব তাদের মুখস্থ কিভাবে কি হইতে পারে, কি হচ্ছে, কি হবে। প্রিয় মা বোনেরা, ভাইয়েরা, চাচারা, বন্ধুরা, আপনাদেরকে আমি একটি কথা বলতে চাই। আজকে আমি ক্লান্ত। আমাকে জেল হাজতে নিয়েও জেলের মধ্যে আরেকটা কারাগারে রেখেছে, আমাকে মানসিক নির্যাতন করেছে। আপনাদের কাছে কি কিছু বলতে পারবো না। আমার কলিজা ফেটকায়। আমার অপরাধ কি ছিল? আমি নির্বাচন করেছি, এই নির্বাচনে আপনাদের কাছে ভোট চাইছি। এই কারণে আমাকে অন্যায়ভাবে মিথ্যা মামলায় জেল হাজতে দিয়েছে। প্রিয় ভাই বোনেরা, মা চাচিরা, আমি আপনাদের কাছে বলতে চাই, দেশের প্রেক্ষাপট চেঞ্জ হয়েছে, সরকার বদল হয়েছে, তাতে কি হয়েছে? যে আজকে যে স্থিতিশীল অবস্থা হয়েছে, আপনারা তার সাধুবাদ জানাবেন। আপনাদের কাছে কোনো দল নাই, আমি আমার মায়ের প্রথম দিয়ে বলতে চাই, আপনারা যারা দিঘির পাড় ইউনিয়নে আশেপাশে যারা হিন্দু ভাইরা আছেন, এতদিন যারা বড় কথা বলেছে, তাদের সম্বন্ধে আমি কিছু বলতে চাই না। আপনাদের যদি একটি ফুলের টোকা লাগে সেটা আমার গায়ে প্রথম লাগবে। এই হিন্দু ভাইকে যদি একটি ফুলের আচর কেউ দেয়, আমার বাবার নাম থাকা পর্যন্ত, আমি জীবিত থাকা পর্যন্ত তাকে আমি টাকার আচরে ছিন্ন বিচ্ছিন্ন করে দেব। আমি হিন্দু ভাইদের বলতে চাই, যতদিন আমি বেঁচে আছি আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। আমি একটি কথাই বলতে চাই, কে কি দল করেন, কি করেন সেটা দেখার বিষয় না। আপনারা দিঘির পাড়ের মানুষ, আমার ভাই, আমার চাচি, আমার বোন। আপনাদেরকে বলতে চাই, আমি মুখে যা বলি আমি তাই করি। আপনাদের কোন দল নির্বিশেষে আপনাদেরকে আমি দিঘির পাড় বাজারও বলেছি, দিঘির পাড় বাজারেও বলে আসছি, আপনাদের যদি কেউ আচর দেয়, আমি শামীম মোল্লা জীবিত থাকা পর্যন্ত সেই আচরের প্রতিবাদ না নিতে পারি। আপনারা কোনো দলের না, আপনারা আজকে থেকে আপনারা শামীম মোল্লার লোক। আমি বলতে চাই শেষ কথা, আমার ক্লান্ত। আপনাদের কাছে ঘরে ঘরে গিয়ে দেখা করব, আমার মা চাচির পায়ের ধুলা নেব। আপনাদেরকে বলতে চাই শেষ কথা, আপনারা আমার জন্য দোয়া করবেন, আমার জন্য